হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড় টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমাদের ইনস্টাগ্রামে আমাদের যে অ্যাকাউন্ট আছে সেটা যদি চাই কি করার জন্য আমরা পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে চাই, তো সেটা কিভাবে করতে পারি সেই বিষয়টা আজকে আমরা দেখব। তাহলে চলুন কাজটা শুরু করি। এখন আমাদের কি করতে হবে, প্রথম আমাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আমাদেরকে লগ ইন করার পরে আমরা চলে যাব কোথায়, আমাদের কাছে এখান থেকে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের পার্মানেন্ট ডিলিট করার মানে সরাসরি কোনো অপশন কিন্তু আমাদের ইনস্টাগ্রামে আমাদের কোনো জায়গায় দেওয়া নাই। আমরা টেম্পোরারি ভাবে ডিসেবল করতে পারি, কিন্তু পার্মানেন্টলি ডিলিট করার অপশন কিন্তু আমাদের সরাসরি আমাদের এখানে কোনো জায়গায় দেওয়া নাই। যদি মনে করেন আমরা এখান থেকে যাই, আমরা এখানে ক্লিক করার পরে আমরা সেটিং এ ক্লিক করি, বা সেটিং এ ক্লিক করলে কিন্তু এখানে আমাদের সেটিং এর কোনো অপশনের ভিতরে কিন্তু পার্মানেন্টলি ডিলিট করার অপশন নাই, কিন্তু এই যে টেম্পোরারি ডিসেবল করার আমাদের অ্যাকাউন্টে টেম্পোরারি ডিসেবল করার অপশন আছে। তাহলে এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করতে গেলে আমাদের কোথায় যেতে হবে, আমাদের যাইতে হবে এই যে এখান থেকে আমাদের হেল্প অপশন থেকে আমাদের কাজটা করতে হবে। তাহলে কিভাবে, এখন আমরা হেল্পে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন আমরা চলে যাব এই যে আমাদের হেল্প সেন্টারে, হেল্প সেন্টারে আমরা ক্লিক করব, বা সেলস সেন্টারে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে সার্চ হেল্প, আমরা এখান থেকে সার্চ করব, আমরা এখান থেকে কি করার জন্য আমাদের অ্যাকাউন্টটা আমরা পার্মানেন্টলি ডিলিট করার জন্য এখান থেকে কি লিখবো, আমরা হাউ আই ডিলেট আমরা এটা লেখার পরে এখানে তো আমাদের কতগুলো অপশন চলে আসছে। তাহলে এখান থেকে আমরা যদি এই যে এখানে হাউ আই ডিলেট মাই অ্যাকাউন্ট পার্মানেন্টলি, আমরা এই অপশনটা এখান থেকে সিলেক্ট করলাম। বাস এখান থেকে সিলেক্ট করার পরে আমাদের কাছে অপশনগুলো চলে আসবে এখানে। বাস আমাদের কাছে এখানে এই যে প্রথমে লেখা আসছে হাউ আই ডিলেট মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই যে প্রথমে লেখা আসছে। তাহলে এখান থেকে আমরা এই যে প্রথম অপশনে এখানে আমরা ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখানে ধরুন যে কিভাবে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করব, এখানে এই সম্বন্ধে ধরুন এখানে অনেক কিছু লেখা আছে। বাস এখান থেকে ধরুন আপনারা সময় না পড়ে নেবেন। তো এখান থেকে আমরা চলে যাব কোথায়, এখান থেকে ধরুন এই যে টু রিকোয়েস্ট দ্য পার্মানেন্ট ডিলিট অফ ইউর অ্যাকাউন্ট, এখান থেকে ধরুন আপনারা যদি অ্যাকাউন্টটা পার্মানেন্ট ডিলিট করতে চান সেই ক্ষেত্রে আপনাদের যে অ্যাকাউন্টের ভিতরে যে আপনাদের যে ডাটাগুলো আছে তো সেগুলো ইচ্ছা করলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এই যে এখান থেকে ডাউনলোডে কপি করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন অ্যাকাউন্টটা আপনারা পার্মানেন্ট ডিলিট করার আগে। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা ডিলিট করার জন্য এখান থেকে আমরা চলে যাব এই যে এখানে গো টু ডিলিট মাই অ্যাকাউন্ট, আমরা এই অপশনে চলে যাব। এখানে লেখা আছে ফ্রম এ মোবাইল ব্রাউজার অর কম্পিউটার, আপনি মোবাইল থেকে অথবা কম্পিউটার যেখান থেকে করেন আপনি এই অপশনে ঢুকবেন। বাস এই যেখানে ডিলিট ইউর অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব। ডিলিট ইউর অ্যাকাউন্ট অপশন আমরা চলে আসছি। আসার পরে এখানে কি লিখছে, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ডিলিট, তারপর এটা কি ইচ্ছে 028, মানে এটা হচ্ছে আমার ইউজার নেমটা, আমি যে অ্যাকাউন্টে ডিলিট করতে যাচ্ছি সেটার ইউজার নেমটা হচ্ছে এটা। এখানে আপনার ইউজার নেমটা চলে আসবে ডিলিটের পরে। তাহলে এখানে কেন আপনি আপনার দেখা গেছে আপনার এই অ্যাকাউন্ট আপনি ডিলিট করবেন, তো কেন আপনি আপনার দেখা গেছে ইউজার নেমটা বা আপনার অ্যাকাউন্টে ডিলিট করবেন সেটা বলছে, সেটা কারণটা কি। তো এই এখান থেকে আপনার সিলেক্ট করে আপনি এখান থেকে কারণটা দেখাবেন। এখানে বিভিন্ন কারণ আছে, এর ভিতরে আপনার যদি কোনো কারণ থাকে আপনি সেটা সিলেক্ট করতে পারেন। আর এখান থেকে যদি কোনো কারণ আপনি দেখাতে না চান তাহলে আপনি এখান থেকে দেখাতে পারেন এই যে সামথিং ইলস। তাহলে আমরা সামথিং ইলস দেখাই দিলাম। দেখানোর পরে এখান থেকে রিএন্টার ইউর পাসওয়ার্ড, তাহলে এখানে কি করবেন, আপনার পাসওয়ার্ডটা আপনি এখানে টাইপ করে দিবেন। তাহলে এখানে আমি ধরুন আমার পাসওয়ার্ডটা এখানে আমি টাইপ করে দিলাম। তো আমি পাসওয়ার্ডটা এখানে সিলেক্ট করলে পাসওয়ার্ডটা চলে আসছে, আপনি ইচ্ছা করে এখানে লিখে দিতে পারেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখন যদি আমরা কি করি, এই যে ডিলিট আমাদের ইউজার নেমটা আমরা এখানে যদি ক্লিক করি, তাহলে এখানে ক্লিক করলে কি হয়ে যাবে, আমাদের এই ইনস্টাগ্রাম আমাদের যে অ্যাকাউন্ট আছে সেটা এখান থেকে কি হয়ে যাবে, আমাদের হিডেন হয়ে যাবে। তো এখান থেকে পার্মানেন্টলি ডিলিট হবে না, কিন্তু পার্মানেন্টলি ডিলিট হবে কতদিন পরে, আমার 30 দিন পরে। তো এখান থেকে ধরুন এই বিষয়গুলো কিন্তু লেখা আছে, আমরা বিষয়টা পড়লে বুঝতে পারবো। তাহলে এখান থেকে কি বলছে, ইফ ইউ কন্টিনিউ ইউর প্রোফাইল অ্যান্ড অ্যাকাউন্ট ডিটেলস উইল বি ডিলিটেড অন মার্চ 17, 2002। তাহলে এখানে কি বলছে যে এখানে আমাদের আজকে হয়েছে আপনার আমাদের ফেব্রুয়ারি মাসের আজকে 15 তারিখ। তাহলে দেখা গেছে এখানে আমাদের ফেব্রুয়ারি মাস যেহেতু 28 মাস, তাহলে এখানে 13 দিন, আর আমাদের মার্চ 17 তারিখ, 13 আর 17 আমাদের 30 দিন। তাহলে এখানে বলছে কি 30 দিন পরে আমাদের অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, পার্মানেন্টলি আমাদের ডিলিট হয়ে যাবে, আমাদের প্রোফাইলটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তারপরে কি বলছে, ইউ উড নট বি ভিজিবল অন ইনস্টাগ্রাম বিটুইন নাও অ্যান্ড দেন, ইউ ক্যান চেঞ্জ ইউর মাইন্ড, ইউ ক্যান লগ ব্যাক ইন বিফোর দ্য ডিলেশন ডেট অ্যান্ড চুজ টু কিপ ইউর অ্যাকাউন্ট। এখানে কি বলছে, আপনি যদি আপনার মনে করেন যে অ্যাকাউন্টটা আপনি এখন ডিলিট করার পরে আপনি যদি মনে করেন যে কি হলো, আপনার মাইন্ডটা চেঞ্জ হলো, মানে আপনার মাইন্ড চেঞ্জ করলেন যে কি অ্যাকাউন্টটা আপনি ডিলিট করা মানে আপনার কি ঠিক হয় নাই, আপনি আবার মাইন্ড চেঞ্জ করছেন, তো আপনার অ্যাকাউন্ট আবার কি লগ ইন করা দরকার, তো আপনার লগ ব্যাক করা দরকার। তো সেই ক্ষেত্রে আপনার 30 দিনের ভিতরে ইচ্ছা করলে আপনার অ্যাকাউন্টটা আবার কি করতে পারেন, আপনি লগ ব্যাক করতে পারেন, অ্যাকাউন্ট আপনি এখান থেকে রিট্রিভ করতে পারেন, অ্যাকাউন্টটা রিস্টোর করতে পারবেন 30 দিনের ভিতরে। কিন্তু 30 দিনের ভিতরে যদি আপনি মনে করেন এখানে আপনি মনে করেন যে না করেন এই কাজটা, লগ ব্যাক না করেন, তাহলে 30 দিন পরে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ইনস্টাগ্রাম থেকে ডিলিট হয়ে যাবে। তো এখানে এই বিষয়টা বলছে। আচ্ছা তারপরে এখান থেকে এই যে কি বলছে, ইউর প্রোফাইল অ্যান্ড অ্যাকাউন্ট ডিটেলস উইল বি হিডেন আনটিল মার্চ 2022 অ্যান্ড ডিলিট অন দ্য
ডেট। তাহলে যে আমি যে বিষয়টা বললাম আর কি, এখানে অ্যাকাউন্ট আপনার হিডেন থাকবে আপনার মার্চের 17 তারিখ পর্যন্ত। তারপরে 17 তারিখের ভিতরে যদি আপনি এখানে কি না করেন, এই লক ব্যাক না করেন, মানে আপনার অ্যাকাউন্ট আপনার মানে আবার যদি আপনি না চান, তাহলে আপনার 30 দিন পর অ্যাকাউন্ট আপনার কি হয়ে যাবে, পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। তো সেই বিষয়টা এখানে বলছে। তাহলে এখানে আমরা এই যে ডিলিট এখানে দিলে আমাদের এই কাজটা হয়ে যাবে। তাহলে এই যে আমি এখানে যেভাবে দেখালাম, এইভাবে দেখা গেছে আপনারা কি করতে পারেন, আপনাদের ইনস্টাগ্রামের প্রোফাইল বা অ্যাকাউন্ট যদি আপনারা চান কি করার জন্য, আপনারা পার্মানেন্টলি ডিলিট করতে চান, সেটা আপনাদের মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে হোক ডিলিট করতে গেলে আমি এখানে যেভাবে আপনাদের দেখালাম, এইভাবে আপনারা মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আপনি যদি চান পার্মানেন্টলি ডিলিট করতে, সেটা আপনি ডিলিট করতে পারেন। আর আপনি যদি মনে করেন ডিলিট করতে না চান, আপনার ডিলিট করার পরে যদি আপনি 30 দিনের ভিতরে মনস্থির করেন যে আপনার অ্যাকাউন্টটা কি ব্যাক করা দরকার বা আপনার অ্যাকাউন্ট আবার আগের মতো চান, তাহলে 30 দিনের ভিতরে আপনি ইচ্ছা করলে অ্যাকাউন্ট আপনার লক ব্যাক করতে পারেন, আপনি আপনার অ্যাকাউন্ট আপনি রিট্রিভ করতে পারেন। কিন্তু 30 দিন ভিতরে আপনি না করলে 30 দিন পরে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তো এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।